এখানে আয়। এই বাড়ির মালিককে ডাক দিয়ে নিয়ে তো। কি দরকার ম্যাডাম আমারই কোন? তোকে কেন বলতে যাব? তোকে বলেছি এই বাড়ির মালিককে ডাক দিয়ে নিয়ে আসতে। যা ডাক দিয়ে নিয়ে আয়। আরে ম্যাডাম এই বাড়ির মালিকরে বলা আর আমারে বলা একই কথা। আপনি আমারই কোন? কি বললি? তোকে বলার এই বাড়ির মালিককে বলা এক কথা? এই নিজেকে এই বাড়ির মালিক দাবি করিস নাকি? একবার নিজের অবস্থা দেখেছিস? একটা নোংরা গেঞ্জি পরা, গলার মধ্যে গামছা, সে নাকি এই বাড়ির মালিক হবে? তোর ধারণা আছে এই বাড়ির মালিক কতটা বড়লোক? কয়েকশো কোটি টাকার মালিক। আর তোর মতো ছোট লোক ফকিনীদের কাছে না পকেটের 1 টাকাও পর্যন্ত নাই। আমি বুঝলাম না ম্যাডাম, আপনি আমার লগে এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন? কইলাম আমারে কইতে, আপনি আমারে কোন? ও হ্যালো, কি সমস্যা তোরা? তখন থেকে তোকে বারবার করে বলে যাচ্ছি যে এই বাড়ির মালিককে তাকে ডাক, তুই সেটা না করে তুই বারবার তোকে বলছিস না। এই ফকিনীর বাচ্চা, কি ভাবিস তুই নিজেকে? তুই এই বাড়ির মালিক যে তোকে বলতে হবে? তোকে যেটা বলা হয়েছে তুই সেটা করবি, সেটা না করে তুই একের পর এক কোশ্চেন করে যাচ্ছিস। আরে ছোট লোকের বাচ্চা, তুই জানিস আমরা এখানে কেন এসেছি? আমরা এখানে এসেছি এই বাড়ির মালিকের সাথে আমার বোনের বিয়ে দেওয়ার জন্য। আর তুই তখন থেকে আমাদের সাথে তর্ক করে যাচ্ছিস। শোন, তুই সব নাটক বন্ধ কর। আর তোর মতো ছোট লোকের সাথে এতক্ষণ ধরে যে কেন কথা বলছে আমি সেটাই বুঝতে পারছি না। দেখ, তোর জন্য এটাই ভালো হবে, তুই তোর বাড়ি মালিককে ডাক। যা বাড়ি মালিককে ডাক। দেখেন আপনারা কিন্তু অনেক বেশি বেশি করতেছেন। আপনারা এইভাবে আমারে ছোট করে কথা বলতে পারেন না। তোর সাহস তো কম বড় না, তুই আমাদের মুখে মুখে জড়ো করিস। বুঝতে পেরেছি, তোর একটা না একটা ব্যবস্থা করতে হবে। আমি এখন এই বাড়ির মালিককে ফোন দিচ্ছি, তারপর তো কিভাবে বের করতে হয় সেটা খুব ভালো করে জানাচ্ছি। কি ব্যাপার? আমি তো কল দিলাম এই বাড়ির মালিককে, তোর ফোনে তো কল আসলো কেন? এই তুই কি এই বাড়ির মালিকের ফোন চুরি করেছিস? আরে বুঝতে পারছিস না, এই ছোট লোকের বাচ্চা নিশ্চয়ই মনে মোবাইলটা চুরি করে নিয়েছে। যেই দেখেছে মালিক মোবাইলটা কোথাও রেখে দিয়েছে, অমনি টাকার লোভে পড়ে মোবাইলটা চুরি করে নিয়েছিস, তাই না? শোন, তুই যে তোর মালিকের মোবাইলটা চুরি করেছিস না, এটা খুব ভালো মতো আমরা বুঝতে পারি, কারণ তোর মতো ছোট লোকের কাছে এত দামি ফোন তো আসার কোনো ভাবেই কথা না। তোকে ভালোই ভালোই বলছি, বাড়ির মালিককে ফোনটা ফেরত দিয়ে ওনাকে ডেকে দে। তা না হলে কিন্তু তোর নামে চোরের অপবাদ দিয়ে তোকে এমন অবস্থা করবো যে সারা জীবন জেলের মধ্যে পচে মরতে হবে। যা শাট আপ! অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনে যাচ্ছিলাম। না, এই ফোনটা আমি চুরি করিনি, কারণ এই ফোন চুরি করার আমার কোনো প্রয়োজনই নেই। আমি চাইলে এমন 1000টা ফোন কিনতে পারি। আর আপনারা এতক্ষণ ধরে যাকে খুঁজছিলেন না, সেই মানুষটা আমি এই বাড়ির মালিক, আমি রাফি জামান। আর আপনি কি বলছিলেন? আপনার বোনের বিয়ে দেওয়ার জন্য এখানে এসেছেন। হ্যাঁ, আমার সাথে আপনার বোনের বিয়ে হওয়ার কথা ছিল, তবে আফসোস এখন আর বিয়েটা হবে না, কারণ আপনাদের মতো মানুষের সাথে আমি কোনো ধরনের কোনো সম্পর্ক করতে চাই না, যারা একজন মানুষকে তার আউটলুক দেখে জাজ করে। হ্যাঁ, কি পেয়েছেন আপনারা? হ্যাঁ, আমি লুঙ্গি গামছা পরে এখানে দাঁড়িয়ে আছি দেখি কি আমি গরিব হয়ে গেছি? লুঙ্গি গামছা কি গরিবদের পোশাক? ধনীরা পড়তে পারবে না? লুঙ্গি গামছা হচ্ছে আমাদের বাঙালিদের ঐতিহ্য। আমি লুঙ্গি গামছা পরতে কমফোর্ট ফিল করি, তাই আমি বাসায় থাকলে এই পোশাকেই থাকি। আজকে আমার গাড়িটা পরিষ্কার করছিলাম, তাই আমি এই পোশাকে ছিলাম। কিন্তু আপনারা এসে যে ব্যবহার করলেন, মাই গড, এটা চিন্তাই করা যায় না। আপনাদের মেন্টালিটি এত খারাপ, এত নীচ আপনারা, যে একটা মানুষকে তার ড্রেস দেখে জাজ করতেছেন। একটা কথা ভালো করে শুনুন, কখনো কোনো মানুষকে তার আউটলুক দেখে জাজ করবেন না, নিজেদের মেন্টালিটি চেঞ্জ করুন। আর আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক করা সম্ভব হচ্ছে না, সো আপনি আপনার বোনকে নিয়ে আসতে পারেন। আমি আপনার বোনকে বিয়ে করব না। আই এম সরি, উই আর এক্সট্রিমলি সরি, প্লিজ আমাদের ক্ষমা করে দেন। আসলে আমরা না জেনে না বুঝে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি, বাট কথা দিচ্ছি আজকের পর থেকে আমরা কারোর সাথে এরকম খারাপ ব্যবহার করবো না। আমাদের প্লিজ মাফ করে দেন, কিন্তু এই সম্পর্কটা রিজেক্ট করেন না। ভাই, আসলে আমরা বুঝতে পারিনি যে আপনি এই বাড়ির মালিক। যদি বুঝতাম কখনো আপনার সাথে এই ধরনের ব্যবহার করতাম না। দেখুন ভাই, যা হয়েছে এই ব্যাপারটাকে এখানে রফা দফা করে দিই, এটা নিয়ে আমরা বার্গেনিং না করি। আমি অনেক আশা নিয়ে এসেছি যে আমার বোনের সাথে আপনার বিয়েটা দিব। এখন যদি এইসব ঝামেলা নিয়ে আমরা নেগোশিয়েট করি, তাহলে তো ভাই সম্পর্ক আগাবে না। আমি চাই যা হবার তা তো হয়ে গেছে। এর জন্য ভাই সত্যি আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আমাকে মাফ করে দেবেন। আমি আর কখনো এমনটা করবো না, প্লিজ। আমি আর আপনাদের কোনো কথা শুনতে যাচ্ছি না, আপনারা এখন আসতে পারেন।